আজ থেকে বক্ষব্যাধি বহির্বিভাগে বক্ষব্যাধি রোগীর সেবার মান উন্নয়নের জন্য ডিপিএফডি, স্লিপ ডিসঅর্ডার এবং স্মোকিং সিজেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। এই তিনটি ক্লিনিকের মাধ্যমে প্রথমে আমরা যে ডিপিএফডি পেশেন্ট, ডিপিএফডি সবসময় একটা ডায়াগনস্টিক চ্যালেঞ্জ থাকে এবং তাদের ইটিওলজি আমরা যদি বের করতে না পারি তাদের প্রপার চিকিৎসা হয় না। তো আমরা আশা করি যে এই ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে সারা দেশের ডিপিএফডি রোগীরা তাদের রোগ সঠিকভাবে চিকিৎসা পাবে, মিস ডায়াগনোসিস থেকে রক্ষা পাবে এবং দেখা যাবে যে ডিপিএফডির যে দুইটি ড্রাগ আছে নিলটেডেনিভ এবং পারফিনিটন, এদের যে মিস ইউজ হচ্ছে সেটার থেকেও রক্ষা পাবে, কারণ এই ড্রাগগুলি খুব কস্টলি। আমরা দেখি যে কোনো ধরনের ফাইব্রোসিস থাকলে এই ড্রাগগুলি ইউজ করা হয়। এখন থেকে এখানে রোগীরা আসলে এই ড্রাগগুলি প্রপার ইন্ডিকেশন অনুযায়ী পাবে। পাশাপাশি আমাদের যে স্লিপ ডিসঅর্ডার ক্লিনিক, আপনারা জানেন সবাই, ঘুমের মধ্যে যারা অত্যাধিক নার্ভ থাকে এবং বারবার ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে, তাদের পরবর্তীতে দেখা যায় যে দিনের বেলা ঘুম ভাবের জন্য দুর্ঘটনা প্রবণতা বেশি থাকে এবং অনেক দিন যখন অতিক্রান্ত হয় তাদের প্রেশার বেড়ে যায় এবং পালমোনারি হাইপারটেনশন, রেসপিরেটরি ফেলিওর এমন কমপ্লিকেশনগুলো দেখা যায়। যদি আমরা এই রোগগুলি শুরুতে ডায়াগনোসিস করতে পারি, এই কনসিকুয়েন্সগুলি রক্ষা পাবে। সর্বশেষ যেটা স্মোকিং সিজেশন সেন্টার, আপনারা জানেন যে স্মোকিংয়ের সাথে বক্ষব্যাধির প্রাণঘাতী রোগ, বিশেষ করে লাং ক্যান্সার, সিওপিডি এবং ডিপিএফডি জড়িত, মানে ডিরেক্টলি রিলেটেড থাকে। আমরা যদি স্মোকিং প্রিভেনশন করতে পারি এবং যারা স্মোকিং করছে তাদেরকে যদি তাদের স্মোকিং সিজেশন করতে পারি, নিবারণ করতে পারি, তাহলে এই রোগগুলির প্রগ্রেশন কম হবে এবং এই রোগগুলি থেকে মুক্তি পাবে। আমি আশা করি বক্ষব্যাধি হাসপাতালের বহির্বিভাগে এই তিনটা ক্লিনিক সংযুক্ত হওয়াতে বক্ষব্যাধি রোগীদের চিকিৎসার জন্য নতুন দ্বার উন্মুক্ত হবে। আমি আশা করব সমস্ত চিকিৎসকরা ডিপিএফডি, স্লিপ ডিসঅর্ডার এবং স্মোকিং সিজেশনের জন্য এখন থেকে প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবারে ডিপিএফডি, প্রতি মাসের মঙ্গলবারে ডিপিএফডি এবং প্রতি মাসের প্রথম এবং তৃতীয় বুধবার স্লিপ ডিসঅর্ডার ক্লিনিক, দ্বিতীয় এবং চতুর্থ বুধবার স্মোকিং সিজেশন সেন্টার কার্যক্রম অব্যাহত থাকবে।